আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা শুরু করছি। তো এখান থেকে আমরা সবকিছু পড়াশোনা করব। এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিব 4 থেকে 5টা ক্লাসের মধ্যে। তারপর সিকিউ সলভ, এমসিকিউ সলভ আছে, এগুলো আমি সম্পূর্ণ শেষ করে দিব। তো এইখান থেকে তোমরা একটা প্রশ্ন আনসার করতে পারবা পরীক্ষায়, ঠিক আছে? দেখো আমরা শুরু করি। আমাদের আজকের অধ্যায়টার নাম কি? উচ্চতর গণিতের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। এইখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে। তো এই বছর এসএসসি পরীক্ষা, এসএসসি 2025-এ ঢাকা বোর্ডে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে। শুধুমাত্র এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে। তাহলে মনে করো যে এটা কতটা ইম্পর্টেন্ট। আর 100% সিওরিটি দিয়ে তোমাকে আমি বলবো যে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। বোঝা গেল? আচ্ছা দেখো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সর্বপ্রথম কি আছে? স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জিনিসটার মধ্যে আছে হইলো যে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। হ্যাঁ, এখন এইটা আসলে কি, এটা তোমাকে একটু ফার্স্টে এটা এই জিনিসটা একটু তোমাকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখব এই যে একটা দাগ দিলাম আর এই যে একটা দাগ দিলাম। তো এইখান থেকে সর্বপ্রথম আমাদের যেটা জানার বিষয় সেটা হইলো এইটা হইলো আমাদের প্রথম চতুর্ভাগ, অথবা এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপরে এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে? এইটা হলো তৃতীয় চতুর্ভাগ, এইটা হইল চতুর্থ চতুর্ভাগ। তো শুরু করতে হয় কোন জায়গা থেকে? এইটা হলো আমাদের প্রথম পয়েন্ট। এটা কি প্রথম? তো এইটা হলো এখান থেকে, এটা হলো কি 0 ডিগ্রি শুরু হয়। আমরা কোণের দিকে যাব না, কোণ এখন না, কোণ পরবর্তীতে কাজে লাগবে। তো এইখান থেকে কি 0 ডিগ্রি থেকে শুরু হয়। আর এইটা হইলো আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এইটা হইলো এক্স অক্ষের ঋণাত্মক দিক। আর এই উপরের দিকে তুমি যেটা দেখতেছো এটা হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর নিচেরটা হইলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ঠিক আছে? আচ্ছা একটু বোঝার চেষ্টা করো সবাই। আচ্ছা দেখো, তো আমরা এই যে আমাদের বিন্দুগুলা স্থাপন করি, আমরা কি করি? বিন্দুগুলা স্থাপন করি। এই বিন্দুগুলো আমরা কিভাবে স্থাপন করব? দেখো আমাদের কাছে তোমাকে বলে যে এই যে কিছু বিন্দু দিয়ে বলে যে এই যে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করি না, দেখো যে 3,2, তারপরে ধরো -3,2, তারপরে ধরো -3 -2, তারপর আরেকটা কি আছে যে 3 2। এই যে ধরো আমাদের কয়েকটা বিন্দু দিয়ে দিল, তোমাকে বলা হইলো এই বিন্দুগুলো তুমি স্থাপন করো। কি বললো তোমাকে? এই বিন্দুগুলো স্থাপন করো। তো এইগুলো তোমরা অনেকেই সবাই পারো, বেশিরভাগ ক্ষেত্রে আমি জাস্ট তোমাকে বলে দিব। সেটা হইলো এই বিন্দুগুলো তোমরা কিভাবে স্থাপন করো। তোমরা লেখচিত্রের ক্ষেত্রে এই বিন্দু স্থাপন করা দরকার হয়, এই বিন্দু স্থাপন করতে হয় না, বাট স্থানাঙ্ক সম্পর্কে জানতে হয়, লেখচিত্র অঙ্কন করার সময় আঁকতে হয়। তো এইগুলা দেখো, এটা কি এক্স এর, এই একটা সবসময় মনে রাখবো, এটা হলো এক্স এর মান, এটা কি ওয়াই এর মান। প্রথমটা এক্স পরেরটা ওয়াই, প্রথমটা এক্স পরেরটা ওয়াই, প্রথমটা এক্স পরেরটা কি ওয়াই। আমরা ওই যে দ্বিতীয় অধ্যায় যখন পড়ছিলাম তখন তোমাদেরকে বলছিলাম, জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায় পড়ার সময় তোমাদেরকে আমি বলছিলাম যে প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা কি ওয়াই এর মান। বোঝা গেল? আচ্ছা এখন আসো আমাদের এই জায়গায় আমরা এই এক্স ওয়াই এর মান কিভাবে বসাবো। এইটা হলো কি ধনাত্মক, সামনে কিছু নাই মানে কি প্লাস, কিছু নাই মানে কি আছে প্লাস আছে। তা আমি তোমাকে কি বললাম যে এইটা হইলো এই যে এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই দিকে, এই দিকে হইলো আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক। তো এক্স এর মান কত আছে 3, তো প্লাস এই দিক বরাবর যাবে। আচ্ছা এই দিক গেল প্লাস, এরপরে কি বলছে প্লাস ওয়াই মানে +2, কোন দিক যাবে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে। তার মানে উপরের দিকে কি আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিক, তার মানে এই প্লাস আর প্লাস কোন কোয়াড্রেন্টে? এইখানে বসবে। তার মানে প্রথম কোয়াড্রেন্টে আমাদের কার স্থান হবে? প্লাস আর প্লাসের। বোঝা গেল? আচ্ছা এরপরে আসো 2 নম্বরে যেটা আছে কি বলছে মাইনাস প্লাস, তার মানে এক্স এর মান বলছে মাইনাস, তার মানে এক্স এর মান কোন দিকে হবে? ঋণাত্মক দিকে। এইটা আমরা কি বলছিলাম? এক্স অক্ষের ঋণাত্মক দিক। এই জিনিসটাকে আমরা কি বলছিলাম? এক্স অক্ষের ঋণাত্মক দিক বলছিলাম। তো প্রথমে কি আসবে? এদিক যাবে। আচ্ছা এদিকে আসলো, ঠিক আছে, এই পর্যন্ত আসলো। এরপরে বলছে +2 মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাবে, এই উপরের দিকে চলে যাবে, তার মানে এই দিক। তাহলে কোন দিকে আসবে? মাইনাস কমা কি প্লাস। এইটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। বোঝা গেল? আচ্ছা তারপরে আসো -3 -2, এটা কোথায় বসবে? তার মানে মাইনাস হলো কোন দিক? ওয়াই অক্ষের ঋণাত্মক, সরি প্রথম হইলো এক্স অক্ষের ঋণাত্মক দিক, তার মানে এই দিকে যাবে, এক্স অক্ষের এই দিকে যাবে, এদিকে আসলো। তারপরে ওয়াই এর ক্ষেত্রে কি বলছে? মাইনাস বলছে, তার মানে নিচের দিক যাবে, এই যে
তার মানে কি হবে দুইটাই মাইনাস। আবার দেখো কি হবে লাস্টে যেটা আছে দুইটাই কি আচ্ছা ধরো এখানে একটু ভুল হয়েছে, এটা হবে এইখানে মাইনাস হবে, যাই হোক। তো এটা কি হবে প্লাস, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এদিক যাবে। এরপরে কি বলছে ওয়াই এর মান বলছে মাইনাস, তার মানে কোন দিক যাবে নিচের দিক। কেন ওয়াই অক্ষের ঋণাত্মক দিক কি নিচে, তার মানে কি হবে এটা, তারপরে কি হবে এই যে প্লাস কমা মাইনাস। তো এই জিনিসগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। কোন জিনিসগুলা এই যে এই জিনিসগুলা। তো দেখো এই যে কোনাকুনি হিসাব করলে কি হয়, এই পাশে দুইটাই মাইনাস এই পাশে দুইটাই প্লাস, এই পাশে মাইনাস প্লাস আর পাশে কি প্লাস মাইনাস। আচ্ছা একটু তোমরা বুঝতে পারছো, আশা করছি কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে কাইন্ডলি জানাবো তোমরা। এখন আমরা কাজ করব হইলো বেশিরভাগ ক্ষেত্রে এটা নিয়ে আমরা কাজ করব। একটু তো সবাই বুঝতে পারছো প্রথম চতুর্ভাগ কি প্লাস আর প্লাস, ঠিক আছে। তো এটা আমি মুছে দিতেছি দেখো। তারপরে আমরা চলে যাব এখন এই অধ্যায়ের মেইন টপিক। এই অধ্যায়ের যে মেইন টপিকটা আছে 16.1 এর টপিকটা একটু বলি। এই যে আমাদের এখানে দেখো দেওয়া আছে, ঠিক আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পড়বো আমরা। কি পড়বো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো এইটা কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট, একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বলি কি করবা বলো তো, তোমরা একটা জিনিস বোঝার পরে সেটা তোমার বন্ধুকে বোঝানোর চেষ্টা করবা। এইটা একটু ভালো করে মনোযোগ দাও। এটা আমরা একটু আগে যেটা শিখলাম এটা হলো বেসিক্স ছিল, এখন আসো আমরা অ্যাডভান্সে চলে যাইতেছি। একটু ভালো করে এটা মনোযোগ দাও। এইখানে আমরা পড়বো ধরো আমাদের কাছে এই যে একটা স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। এখন বলা হইলো দুইটা বিন্দুর কথা বলা হইলো। ধরো পি একটা বিন্দু, এটা হইলো x1 আর হইলো এটা হলো x1, y1, আর কিউ একটা বিন্দু x2, y2, ঠিক আছে। তো আমি একটু বিন্দুগুলো স্থাপন করি এখানে। ধরো আমি এখানে বিন্দু স্থাপন করে এইখান থেকে এই পর্যন্ত আসলাম x1, আবার এইখান থেকে এই পর্যন্ত গেলাম কি y1, তার মানে এইটা আমি ধরলাম পি বিন্দু। এটা কি পি বিন্দু ধরলাম এটাকে, মানে x1, y1, বোঝা গেল। আচ্ছা আমি এটা এইখানে না লিখে অন্য জায়গায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে না। ধরো এই বিন্দুটা হলো আমাদের এইটা যে x1, y1, এটা হলো আমাদের পি বিন্দু। আবার ধরো আমি কিউ বিন্দু নিব। কিউ বিন্দু এখান থেকে মনে করো এই পর্যন্ত x2 নিলাম আর এই জায়গায় আমরা y2 নিলাম, এটা হলো আমাদের কিউ বিন্দু x2, y2, এটা হলো কিউ বিন্দু। বিন্দু স্থাপন একটু আগে আমি তোমাদেরকে শিখাইছি। এখানে কি দুইটাই পজিটিভ, প্লাস প্লাস, তার মানে এই দিক যাবে এই দিক যাবে, এটাও কি প্লাস প্লাস, এই দিক যাবে আবার কি এই দিক যাবে, বোঝা গেছে। বিন্দু তো তোমরা বুঝতে পারছো, সমস্যা তো নাই, তাই না। আচ্ছা এরপর আসো কি হবে, আমরা এখন কি করব এই দুটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করব। এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যকার কি বের করব দূরত্ব বের করব। তো এই পি কিউর মধ্যকার দূরত্ব। আচ্ছা একটু দেখো তাকাও। এখন তুমি ভালো করে মনোযোগ দিবা, ঠিক আছে। আমি একটু তোমাকে সংক্ষেপে সংক্ষেপে বুঝাইতেছি। আমরা যদি এখন এই পি বিন্দু থেকে এই কিউ বিন্দুর মধ্যকার দূরত্ব বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, কিছু একটা করতে হবে, অঙ্কন করতে হবে। এমনিতে শুধুমাত্র এটা দিয়ে তো আমরা বের করতে পারতেছি না। তো এই জন্য আমরা এখন কি করব, এইখান থেকে নিচের দিকে একটা লম্ব অঙ্কন করব। এই যে একটা লম্ব আঁকবো আর এইখান থেকে একটা লম্ব অঙ্কন করব, ঠিক আছে। এখন তোমরা আমাকে একটা জিনিস বলবা, সেটা হইলো এই যে এতটুকের মান, হ্যাঁ, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মানটা কত, এই মানটা কত আমাকে একটু বলবা। এই যে এই বিন্দু থেকে এই পর্যন্ত এই মানটা কত, এটা আমাকে একটু কাইন্ডলি তোমরা বলো। এইখান থেকে এই পর্যন্ত কত। আমরা কি করছি এখানে যাওয়ার জন্য, দেখো আমি যদি নর্মাল একটা বিন্দু নেই, এখানে চিন্তা করো, ধরো এই যে আমি তোমাকে বলছিলাম যে 3,2 বিন্দু তুমি বসাও। তো এখান থেকে কয় ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, আর উপর দিকে কয় ঘর, 1 ঘর 2 ঘর। তার মানে এইটা হলো আমাদের 3,2, তার মানে এইটুক মান কত 3, আমরা কয় ঘর গেছি 3 ঘর গেছি। আর এইটুকের মান কত 2, কেন, কারণ আমরা এইখান থেকে এই পর্যন্ত 2 ঘর গেছি। তো এইখানে সেম ভাবে আমরা এইখান থেকে এই পর্যন্ত কতটুকু আসছি x1, কতটুক x1, তার মানে এইটুকের মান হলো x1। আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মান কত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মান কত হবে, ও y1 হবে। কত হবে, এই যে এইটুকের মান কত হবে y1, এই যে y1, বোঝা গেল। আচ্ছা সেম ভাবে আমরা যদি হিসাব করি, সেম ভাবে যদি আমরা এইটা হিসাব করি যে এইখান থেকে এই পর্যন্ত মান হইলো x2, এই যে x2 বসাইছি আমরা, এইখান থেকে এই পর্যন্ত আসছে, তারপর উপর দিকে গেছে, তাই না। আর এই উপর থেকে নিচ পর্যন্ত কত মান,
এখান থেকে এই পর্যন্ত মান কত y2। তার মানে আমাদের এই যে বাহুটা আছে, ধরো এখানে আমি একটু বিন্দু দিয়ে দেই, ধরো এখানে আমি মান এটা হলো আমাদের পি বিন্দু, এটা কি আমাদের পি বিন্দু, আর এটা কি আমাদের কিউ বিন্দু, আর এটা দিলাম হলো এম, আর এটা দিলাম হলো এন। বোঝা গেছে? আচ্ছা, তো এখান থেকে আমরা কি মান পাইলাম এখান, আর এটা হলো আমাদের ও বিন্দু, এটা কি ও বিন্দু। আচ্ছা, এখন একটু উপরের দিকে তাকাও যে এই পিএম এর মান কত। পিএম পাইলাম হইলো y1, আর ও এম পাইলাম কত, ও এম পাইলাম হইলো x1। সেম ভাবে আমরা এখন ও এন পাইছি হইলো কত x2, আর ও এন পাইছি, আর কিউ এন, আচ্ছা কিউ এন কত পাইছি y2। বোঝা গেল? এখন আমরা যদি এই পি কিউর মান বের করতে চাই, আমাদের আর একটা অঙ্কন করতে হবে। কি সেইটা? এইখানে একটা দাগ দিতে হবে। এই যে এটা আমাদের কি করতে হবে, এখানে একটা দাগ দিতে হবে। এই যে একটা দাগ, এই জায়গায় ধরো লম্ব আঁকলাম। কি করছি? লম্ব মানে সমান করে, এটা সমান্তরাল করে এই জায়গায় একটা আঁকছি। তো এটা কি হবে? এখানে ধরো আমি এখানে একটা বিন্দু দিলাম, সেটা হলো আর বিন্দু। কি বিন্দু দিছি? আচ্ছা কালো কলম দিয়ে দিই, ভালো হবে। এটা আমি আর বিন্দু দিলাম। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটা কি আমাদের 90 ডিগ্রি হয়েছে না? তো এই পি কিউ কি একটা সমকোণী ত্রিভুজ না? পি কিউ কি সমকোণী ত্রিভুজ হয়েছে না? এই যে পি কিউ আর কি সমকোণী ত্রিভুজ না? তাহলে ত্রিভুজ পি কিউ আর হলো সমকোণী। তো এইখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না? সমকোণী ত্রিভুজ যেখানে থাকবে সেখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? পিথাগোরাস। কি অ্যাপ্লাই করব? পিথাগোরাস অ্যাপ্লাই করব। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে এখানে কি হয় দেখো, পি কিউ স্কয়ার সমান হইলো এই যে পি আর স্কয়ার আর হইলো কিউ আর স্কয়ার। এখন আমাদের কোন জিনিসটা লাগবে? আমাদের লাগবে হইলো এই পি কিউ এস, পি আর এর মানটা লাগবে, আর কিউ আর এর মান লাগবে। তো পি আর এর মান আমরা কোথায় পাবো? আমাদের কি পি আর এর মান আছে? তো পি আরটা কোথায়? এই পি আর এর মান কোনটা? এই পি আর আর হলো কি এই এম এন সমান কি, পি আর আর এম এন কি সমান। তো দেখো পি আর আর এম এন যদি সমান হয়, ধরো এই জায়গায় হলো পি আর সমান হলো এম এন। তো আমরা যদি এম এন এর মানটা বের করতে পারি, তাহলে কি আমরা পি আর এর মানটা পাই যাবো। তো এম এন এর মান কত? এই এম এন এর মান হইলো এই ও এন থেকে তুমি যদি ও এমটা বিয়োগ দাও, কি ও এন থেকে তুমি কোনটা বাদ দিবা? ও এম। একটু বোঝার চেষ্টা করো, এইটুক যদি না বুঝো আমাকে বইলো। তো ও এন এর মান কত? ও এন এর মান হলো x2, এই যে, আর ও এম এর মান কত? x1, এই যে। তার মানে আমরা পি আর এর মান কত পাইলাম? x2 মাইনাস x1। কি পাইছি? x2 মাইনাস x1 কার মান পাইলাম আমরা? পি আর এর মান। একটু ভালো করে চিন্তা করো, আমি আবার তোমাকে একটু বুঝাই দিয়েছি, দেখো ভালো করে খেয়াল করো। পি আর, এই যে পি আর যেটা দেখতেছো আর নিচের যে এম এনটা দেখতেছো, দুটো কি সমান? কেন সমান? কারণ এইটা কি একটা সমান মানে লম্ব, এটাও একটা লম্ব, আর এখান থেকে এই পর্যন্ত আমি সমান আঁকছি, এখান থেকে এই পর্যন্ত আমি সমান আঁকছি। বোঝা গেল? এখন আসো, এটা যদি সমান হয় তাহলে এই এম এন এর মান যা হবে পি আর এর মান কি সেম হবে। তো এই এম এন এর মানটা আসলে কি? তুমি যদি এই এম এন এর মান বের করো, ধরো আমি এই ও এন আঁকছি, পুরো এখানে হলো ও এন আমি অঙ্কন করছি, কি আঁকলাম? ও এন। তুমি যদি কি বের করতে চাও, এখানে ধরো এম আছে, তুমি যদি এই এম এন বের করতে চাও, তাহলে পুরো জিনিসটা থেকে তুমি কোনটুক বাদ দেবে? একটু বাদ দিয়ে দিবা না? একটু বাদ দিলে কি তুমি একটু পাই যাবা না? ধরো এই পুরো আছে হলো 10 মিটার, পুরোটুক কত? 10 মিটার, আর একটু হলো 5 মিটার। তো তুমি যদি 10 মিটারতে 5 মিটার বাদ দাও, তাহলে তুমি একটু মান পাই যাবা না? তো এখানে সেম কাজটাই করছি আমরা। এইখান থেকে যে এই যে x2, এই x2 থেকে আমরা কি বাদ দিয়ে দিছি? এই যে টুক ও এমটা বাদ দিয়ে দিছি। বুঝা গেল? আচ্ছা, এরপরে আসো সেম কনসেপ্টে আমরা এই কিউআর এর মানটা বের করব। কিউআর, তো সেম কনসেপ্টে যদি আমরা কিউআর বের করতে চাই, তাহলে কিউআর এর ক্ষেত্রে দেখো এই যে কিউআর যেটা আছে, কিউআর তাহলে কি হবে? এখানে আসো আরেকটা জিনিস, সেটা হলো এই যে পিএম আর আর এন কিন্তু সমান, এইটা আর এটা কি সমান। কিভাবে সমান? কারণ এইখান থেকে এই পর্যন্ত লম্ব, এইখান থেকে এই পর্যন্ত লম্ব, আর এটা সমান্তরাল। তো এখানে আমরা কি পাই যে এখানে হলো আমাদের পিএম সমান কি আর এন সমান কত? y1। তার মানে আমাদের এই আর এন এর মান কত? y1। বোঝা গেল? তো এখন আমরা যদি এই কিউআর এর মান বের করতে চাই, তো এই পুরো মানটা থেকে আমরা কি করব? এই y1টা বাদ দিয়ে দেব। আমি এখানে একটু দেখাই তোমাকে। তো আমরা যদি এইটুকের মান বের করতে চাই, আমাদের এই পুরো মানটা থেকে এইটুক জিনিস আমাদের বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমরা কি করব? এইখানে আমরা কি করব দেখো, কিউআর মানে হইলো এই যে এন কিউ, মানে কিউ এন মাইনাস কি হবে? আর এন, এই যে আর এন। তো কিউ এন এর মান কত? কিউ এন এর মান হলো y2, আর আর এন এর মান কত? আর এন এর মান কত? y1। বুঝা গেল? এই হলো আমাদের কিউআর এর মান পাইলাম, আর হলো পিআর এর মান পাইলাম। এখন আমরা জাস্ট এটাকে বসাই দিব এখানে। তো দেখো আমরা এখানে যদি বসাই দেই, পিআর এর মান কত? পিআর হলো x2 মাইনাস x1,
এই হোল স্কোয়ার প্লাস হলো কিউ আর এর মান কত পাইছি y2 মাইনাস y1, y2 মাইনাস y1 এই যে স্কোয়ার। তো এরপর আমাদের পি কিউর মান কি হবে, পি কিউ সমান হলো রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস হলো y2 মাইনাস y1 স্কোয়ার। আচ্ছা, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যারা বুঝো নাই তাদের কোনো কিচ্ছু করার দরকার নাই, এইটা খালি মনে রাখবা। যারা এটা বুঝতে পারো নাই কোনো সমস্যা নেই, না বুঝলে কোনো প্রবলেম নাই, তুমি এত কিছু তোমার জানতে হবে না, তুমি জাস্ট এই জিনিসটুকু মনে রাখবা, তাইলে হয়ে যাবে। কোনটুক, এই যে আমি লাস্টে যে মনে রাখতে বলছি এইটা হলো আমাদের মেইনলি সূত্র। এখন এই সূত্রটা কিভাবে আসলো তোমাদের, যদি এটা তোমরা এসএসসি পাস করলা, এখন যদি এই জিনিসটা না বুঝো যে কি এই সূত্রটা কিভাবে আসলো, তাহলে তো তোমার এটা কেমন হয়ে যায় না বিষয়টা। এই জন্য তোমরা সবাই কি করবা, এই জন্য তোমরা কি করবা, এই জিনিসটা খালি মাথায় রাখলে হবে। আচ্ছা, কিউ উপরে হলো কেন এটাই তো বুঝলাম না। ইচ্ছা তোমার এখানে তুমি দাও, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তুমি এখানে কিউ দাও, কোনো সমস্যা নাই। তুমি এখানে কিউ দাও, কোনো প্রবলেম নাই, তোমার ইচ্ছা। এই অঙ্ক হলো তোমার ইচ্ছা, তোমার আমি দেখাই। এখানে তুমি পি দাও, সমস্যা নাই। তুমি আবার আরেকটা অঙ্কন করো, এখানে আরেকটা অঙ্কন করো, তুমি এখানে কিউ দাও, এখানে পি দাও, তোমার ইচ্ছা, তুমি আঁকো। এটা তো ধরছি, এটা হলো জাস্ট একটা মান, তুমি ধরছো। এটা কি তুমি ধরছো, তুমি আমরা এখানে কারে এটার আমরা x2 আর y2 এর মান আমরা বড় ধরছি, কি করছি, বড় প্রমাণ করছি, বড় ধরছি। তোমার ইচ্ছা, তুমি কি ওই জায়গায় ধরো, পি জায়গায় ধরো, কোনো সমস্যা নাই। যদি ধরো তাহলে কি হবে জানো, কোন মানটা হবে, তখন কি হবে, এইটা এরকম হবে। তুমি যদি কিউ এই জায়গায় ধরো আর পি এই জায়গায় ধরো, মান কি হবে জানো, এইটা হবে উত্তর। তখন পি কিউ সমান হবে হইলো রুট ওভার, এটা আমি তোমাকে বুঝাইতেছিলাম, এই যে x1 মাইনাস হলো x2 হোল স্কোয়ার প্লাস হলো y1 মাইনাস y2, একই জিনিস, একদম সেম কনসেপ্ট। এখানে আমরা x1 আগে লিখছি, y1 পরে, x2 পরে লিখছি, এখানে x2 আগে লিখছি, y1 পরে লিখছি, কোনো সমস্যা নাই। কারণ কি, এই জায়গায় দেখো এই কনসেপ্টটা কি আমি তোমাকে একটু বুঝাই, সেটা হলো এই কনসেপ্টটা কি আমি একটু তোমাকে বুঝাই, সেটা হলো ধরো x1, এই যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার যেই কথা, x2 মাইনাস x1 সেম কথা, এটা যেই কথা এটা সেম কথা। তো তুমি এইখানে x2 মাইনাস x1 এর পরিবর্তে x1 মাইনাস x2 দাও, নাথিং সিরিয়াস, কোনো কিছু সমস্যা নাই, বুঝা গেল। তুমি যেমনি দিবা অমনি দিবা, কোনো প্রবলেম নাই, একই কথা। তো তুমি এটা আগে x1 আগে y1 পরে দিতে পারো, x2 আগে y2 পরে, এই যে সরি x1 পরে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের যা সূত্রটা মনে রাখবো তোমরা, আর কিছু তোমাদের মনে রাখতে হবে না। আমাদের সূত্রটা আমি আবার একটু লিখে দিতেছি এই জায়গায় ভালো করে। তোমার যদি ধরো দুইটা মান থাকে, এই অঙ্ক আমি করাবো, এটা দিয়ে আমি অঙ্ক করাবো, সমস্যা নাই। তো ধরো তোমার কাছে দুইটা মান আছে, মনে করো তোমার কাছে আছে হইলো, এই যে এটা মনে রাখবা, এটা নোট করে রাখো। ধরো তোমার কাছে আছে হইলো পি আছে হইলো x1 কমা y1 আর কিউ আছে হইলো x2 কমা y2। তো তোমার সূত্র কি, পি কিউর মানে দূরত্ব, পি আর কিউর মধ্যবর্তী দূরত্ব, মানে পি ও কিউ এর মধ্যের দূরত্ব, দূরত্ব পি কিউ সমান হলো কত, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এই হোল স্কোয়ার, রুট ওভার হইলো অথবা, অথবা এটা হলো অথবা, অথবা আমি অন্য কালার দিয়ে লিখি, অথবা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, বোঝা গেল। তো এটা খালি মনে রাখবা, আর কিছু মনে রাখা লাগবে না, তুমি জাস্ট এইটুকু মনে রাখবা। এইটুকু আমি তোমাকে বুঝাইলাম যে কিভাবে এই সূত্রটা আসলো। এই যে তুমি যদি এই ক্লাস পার করে যাও, বাট এটা যদি না বুঝতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না। আচ্ছা, না বোঝা লাগবে না, তোমার খালি মুখস্থ করলে হবে, এটা তোমার কোনো বোঝা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এই যে আমি বুঝাইছি, তুমি যদি কিছু না বুঝো কোনো সমস্যা নাই, তোমার খালি এটা মনে রাখলেই হবে যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, শেষ। এটা বুঝছো হইলো, এটা বুঝবা কেন, কারণ এটা তো মনে করো একটা, তুমি না বুঝলা কেমন হয় না বিষয়টা, একটা জিনিস তুমি শিখলা, বুঝলা না, মুখস্থ করে রেখে দিলা, কেমন হয় না বিষয়টা, এই জন্য তোমাদেরকে আমি বুঝাই দিলাম। সবাই তোমাকে এটা পড়াবে না, তোমাকে সবাই পড়াবে হইলো জাস্ট এই সূত্রটা পড়াই দিবে। আমিও চাইলে পারতাম সূত্রটা, কিন্তু আমি চাইতেছি তোমাদের বেসিকটা স্ট্রং হোক। খালি তো আর এসএসসি পরীক্ষা তোমরা দিবা না, তাই না। এখানে তো তোমরা শুধু এমন না যে এসএসসি পাস করবা, বিয়ে হয়ে যাবে চলে যাবা, বা এসএসসি পাস করবা কাজে চলে যাবা, বিদেশ চলে যাবে, এরকম তো না। আমি এখানে পড়াই দিচ্ছি সবার জন্য। তো সবার তো আর উদ্দেশ্য শুধু এসএসসি পাস করা না। তুমি যদি এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, সামনে পরবর্তীতে কোনো কিছু ম্যাথ থাকলে তুমি বুঝতে পারবে, হ্যাঁ এটা 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 এটা, বোঝা গেল, এটা হলো বিষয়। আচ্ছা, তা আমরা কি করলাম, এই যে পি আর কিউর মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলাম, আর এটা হলো কনসেপ্ট ছিল। যাই হোক, এখন আমরা এটা দিয়ে অঙ্ক করব, এটা দিয়ে কি করব, অঙ্ক করব। দেখো আমাদের কিছু অঙ্ক আছে, আর এটা কিভাবে কাজ হয় সেটা আমরা দেখব। আর যারা কনসেপ্টটা বুঝতে পারো নাই ভালোভাবে, তারা এই ভিডিওটা আবার দেখে নিবা, তাইলে এই কনসেপ্ট তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো। যে কেউ তুমি বুঝাইতে পারবা। তোমার একজন প্রশ্ন ধরো,
তুমি বিয়ে করলা, তোমার ছেলে মেয়ে হইলো, ছেলে মেয়ে ক্লাস 9-এ উঠলো, তুমি বললা আরে জানোস আমি এসএসসিতে প্লাস পাইছি। ধরো তোমার ছেলে মেয়েরা তুমি গল্প শুনাইলা, এই জানোস আমি এসএসসিতে প্লাস পাইছি, এই 90+ মার্কস পাইছি, এই পাইছি সেই পাইছি। তখন তোমার ছেলে মনে করো, তোমার ছেলে বা মেয়ে ধরো পড়াশোনা করলো, এই চ্যাপ্টারে আসলো, তখন বললো আম্মু একটু বলো তো তুমি তো অঙ্কে A+ পাইছিলা, সেই কোন আমলে প্লাস পাইছো, তো ভালো রেজাল্ট অনেক, তো আমার একটু বলো তো মা যে এই জায়গায়, বা বাবা বলো তো একটু যে এইটা কেমন হইলো এই সূত্রটা, হ্যাঁ একটু বলো তো। তখন তুমি যদি না বলতে পারো তোমার মান সম্মান কই যাবে, এই জন্য এটা শিখবা কেন হইলো, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা জানবো হইলো এটা দিয়ে অঙ্ক করব। ধরো তোমার কাছে একটা অঙ্ক দিয়ে দিল, আচ্ছা তোমাকে অঙ্ক দিল হইলো এইটা, দুইটা বিন্দু দিয়ে দিল। আচ্ছা আমি একটু, দুইটা বিন্দু তোমাকে দিয়ে দিল মনে করো, আচ্ছা ধরো তোমাকে এরকম সহজ সহজ কেন, ধরো এইখান থেকে একটা নেই। আচ্ছা আমি অনুশীলনীতে চলে যাই, অনুশীলনীতে চলে যাই। এই দেখো এখানে কি আছে, প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুগুলো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অনুশীলনী 11.1-এর দেখো 11.1-এর হলো ক নাম্বারটা, একের ক কি আছে যে দুইটা বিন্দু আছে 2, 3 আর হইলো 4,6, এই দুটো বিন্দু আছে। তো এইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তো আমাদের কি করতে হবে, এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো এখান থেকে একটু ধরে নাও এখানে কি কি আছে আমাদের, এইভাবে মনে রাখবা যে এইটা হলো আমাদের x1, এইটা হলো x1 আর এটা হলো y1, আর এটা হলো x2, এটা হলো y2, ঠিক আছে? তো এখন আমরা দূরত্ব নির্ণয় করব যে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। তো সূত্র কি, এই যে এইটা আমি দুইভাবে তোমাকে দেখাই দিব, দেখো তো কত x2 - x1, x2 কত 4 মাইনাস কত 2, এই যে হোল স্কয়ার, প্লাস y2 - y1 6 - 3, এই যে স্কয়ার। এই দেখো তো 4 - 2 কত হয় 2 স্কয়ার, প্লাস হলো 3 স্কয়ার, তো √4 প্লাস হলো 9, তো কত হয় 9 আর 4 কত 10, 11, 12, 13, √13 হলে আনসার। আবার তোমার মন চাইলো তুমি এই x2 x1 - x2 দিবা, কোনো সমস্যা নাই, তুমি করো, অথবা দিয়ে করো, অথবা √, কি দাও এটা আগে দিবে এটা পরে দিবা, তোমার ইচ্ছা, প্লাস এই। তো এখান থেকে দেখো কি আসতেছে -2 স্কয়ার প্লাস হইলো -3 স্কয়ার, তো আসতেছে কত এনল আসতেছে 4 আর এখানে আসতেছে কত 9, তার মানে √13। দেখছো এই যে এখানে যা মান আইছে এখানে কিন্তু সেই মানে আইছে, কোনো প্রবলেম আছে? হ্যাঁ কোনো প্রবলেম আছে? নাই, বোঝা গেল? তো তোমরা ভয় পাও কোন জিনিসটা নিয়ে, এইখানে আইসা এই জিনিসগুলো নিয়ে ভয় পাবা যে কিরে এই জায়গায় ভগ্নাংশ আছে তাই কি করবো এখন। ভগ্নাংশ থাকলে তুমি ভগ্নাংশ মতো করবা। এইখানে যেমন আমরা কি করছি 2 থেকে 4 বিয়োগ করছি না, তো এই অঙ্কের ক্ষেত্রে কি করবা, এটা এই অঙ্কের ক্ষেত্রে কি করবা -1/2 থেকে বিয়োগ করবা কি -3/2 বিয়োগ করবা, এই যে স্কয়ার করে দিবা, এটা বিয়োগ করে দিবা, এই যে 1/2 মাইনাস মাইনাসে প্লাস 3/2, এটা বিয়োগ করবা কত হয় নিচে হয় 2 আর উপরে কত 1 + 3, তার মানে 4/2, এই যে স্কয়ার। পারবা না? বলো আমাকে এই বাকিগুলো কি পারবা? তো এই বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা মাইনাস প্লাস তাহলেই ফেলো না, এই যে এই অঙ্কগুলো কিন্তু মাইনাস প্লাসে খেয়াল করবা। আচ্ছা খ নাম্বারটা আমি দেখাই দিতেছি। আচ্ছা তো দেখো পরবর্তীতে আমরা ওই খ নাম্বারটা একটু দেখাই দিতে চাইলাম। খ নাম্বারে কেন দেখাই দিব, কারণ এখানে মাইনাস প্লাস আছে, তো তোমরা ঝামেলা পাকাই ফেলবা মাইনাস প্লাস নিয়ে, এই জন্য আমি একটু খ নাম্বারটা তোমাদেরকে দেখাই দিতেছি। ধরো ভালো করে মনোযোগ দিবা, ঠিক আছে? তো খতে কি আছে -3/7, তো এই ক্ষেত্রে কি হবে দেখো বিদ্যুৎ দূরত্ব কি করবা এইটা -7 মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, কারণ মাইনাসের প্লাসে ঝামেলা আছে, এই যে -3 স্কয়ার প্লাস দিয়ে দিবা হইলো আবার কি এই জায়গায় আছে 3 - 7, এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, এই যে ঠিক আছে। তো এখান থেকে কি হইতেছে দেখো -7 মাইনাস মাইনাসে প্লাস 3 a স্কয়ার 3 - 4 স্কয়ার, 3 থেকে 7 থেকে 3 ই করলে কত হয় 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 4 হবে -4 স্কয়ার প্লাস হলো -4 স্কয়ার, তো এখানে আসে 16 প্লাস হলো 16, তার মানে 32। এখানে এমনি লেখা যায় যে 2 × 16, তাহলে এখানে আসে হলো 4 × 4 = 16, এই যে এইটা
বুঝতে পারছো? তো বলো তোমরা পারবা না এই অঙ্কগুলো, বাকিগুলো পারবা না? তো এখন আমরা পরবর্তী কনসেপ্টে, এটা আমাদের কি কাজে লাগে এই জিনিসটা, এই যে আমরা মধ্যবর্তী দূরত্ব শিখলাম, এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে এটা একটু আসো, এটা আমাদের কি কাজে লাগবে। আরেকটা জিনিস মনে রাখবা, মূল বিন্দু, তোমাকে যদি বলে যে মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করো, কোন বিন্দু থেকে? মূল বিন্দু থেকে। তো মূল বিন্দুটা কোনটা জানো? এই যে এটা হলো মূল বিন্দু, আর মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0,0। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। তোমাকে যদি বলে যে মূল বিন্দু থেকে 3,4 এর দূরত্ব, হ্যাঁ, তো তুমি কি ধরবা? এই 0,0 ধরবা একটা, আর হলো 3,4 ধরবা একটা। মূল বিন্দু হলো কি 0,0। মূল বিন্দু কোনটা? 0,0। তো এই যে এখানে যেমন দুইটা, এখানে ওই যে দুইটা পাই গেলা, এরকম ভাবে সেম ভাবে কি তুমি অঙ্কটা করে ফেলবা। বোঝা গেল? এই যে তুমি এই অঙ্কটা শিখলা মানে হলো তোমার কয় মার্ক কমপ্লিট জানো? 2 থেকে 4 মার্ক। আরো এমসিকিউ যদি আসে টোটাল 6 মার্কের তুমি জিনিসপত্র শিখে ফেলছো। তুমি এই যে তুমি যদি শুধুমাত্র আমি আজকে যতটুকু তোমাকে শিখাইলাম এতটুকু নিয়ে তুমি যদি পরীক্ষার হলে যাও, তুমি 6 মার্কের আনসার করে দিয়ে আসতে পারবা, একদম ইজিলি 6 মার্কের আনসার তুমি করে দিয়ে আসতে পারবা। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসো আমরা এখন যে জিনিসটা শিখবো, এই যে আমরা যে দূরত্ব নির্ণয় শিখলাম, এটা আমরা কি কাজে লাগবে, এই জিনিসটা আমরা কি কাজে লাগবে? না না, সাইন কসের মান তুমি 0 কেন দিবা? এখানে হলো তোমার, দেখো আমি তোমার বলি, এটা পারবা না কেন? এটা কেন পারবা না বলো? এই দেখো, আরে তোমরা এটা বুঝবো না কেন? অঙ্ক করতে গেলে বুঝবা। এই দেখো এদিক তাকাও, 0 0 আর হলো সাইন থেটা আর হলো কস থেটা, তাই না? তো সূত্র কি? এই যে সাইন থেটা মাইনাস 0 স্কোয়ার প্লাস হলো কস থেটা মাইনাস 0 স্কোয়ার। কত সহজ দেখবা কত। এটা কি বিয়োগ করলে কি সাইন থাকে না? সাইন স্কোয়ার থেটা প্লাস হলো কস স্কোয়ার থেটা, মান কত? 1 1। এই যে বুঝছো, এই যে ঘ নাম্বারটা করে দিলাম, এই ঘ নাম্বারটা। এই যে সাইন থেকে 0 বিয়োগ করলে কত হয়? সাইন থাকে শুধু, সাইন স্কোয়ার দিয়ে দিলাম। আর এটা আমরা কি জানি? ক্যাপিস্টান সিগারেট একখানা, মানে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার কত? 1। সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার সূত্র কি? 1। বোঝা গেল? আচ্ছা, এখন আসো এইটা আমাদের কি কাজে লাগবে, এই সূত্রটা আমাদের কি কাজে লাগবে এইটা একটু বুঝাই। ধরো 3টা বিন্দু দিয়ে দিল আমাদেরকে। কয়টা বিন্দু দিল? 3টা বিন্দু দিয়ে দিছে। তো এ একটা বিন্দু, ধরো এ একটা বিন্দু, x1 y1। আচ্ছা আমি একটু বই থেকে একটা নিই, দাঁড়াও, বই থেকে একটা নিই, ওয়েট। এই যে এখানে আছে, দাঁড়াও, এই যে 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন দেখো, এর মান দেওয়া আছে 2,-4, আর বির মান দেওয়া আছে -4 4, তারপরে সির মান দেওয়া আছে 3,3। এখন আমরা যদি এটাকে একটা এইখানে বসাই, তো দেখো আমি একটু হিসাব করে বসাই এগুলা। এই বিন্দু কোথায় বসবে? প্রথমে আছে 2, মানে ডান দিকে 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর, আর নিচের দিকে 4 ঘর যাবে, 1 2 3 4, মানে এই জায়গায় হবে। এই জায়গায় হলো এই বিন্দু বসলো, হ্যাঁ, এই বিন্দু এই জায়গায় বসাইলাম। বি বিন্দুর কথা চিন্তা করো, -4, 4, -4, 1 2 3 4, 4 ঘর এদিকে আসলো আর 4 ঘর উপরে, 1 2 3 4। এই যে এটা হলো আমাদের বি বিন্দু। সি বিন্দু কোনটা? 3,3, 1 2 3 1 2 3, এইটা হলো আমাদের সি বিন্দু। তাহলে দেখো আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না এখানে? এই দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হইলো, দেখছো? এই যে কি হয়েছে, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে, বুঝতে পারছো? এখন তোমাকে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করো। তুমি এটা তো আমি এখানে নিঃসা মতো ফোটা ফোটা নিয়ে নিয়ে করলাম, তোমাদের গ্রাফ পেপার দিবে, তোমরা গ্রাফ পেপার অঙ্কন করবা, ঠিক আছে? কোথায় অঙ্কন করবা? গ্রাফ পেপারে অঙ্কন করবা এই জিনিসটা। তো কি বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ভালো করে বুঝো কথাটা। তোমাকে বলছে যে এই যে বিন্দুগুলা তোমার দিয়ে দিছে এ বি সি, এইভাবে তুমি জাস্ট কি করবা? লেখচিত্রে বসাবা। এরপরে তোমাকে বলছে তুমি কি করবা? তোমাকে করতে বলছে হইলো যে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা প্রমাণ করতে বলছে। তো সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা জানি হইলো যেই ত্রিভুজের 2টা বাহু সমান আর আরেকটা বাহু অসমান, তাকে কি বলা হবে? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। বোঝা গেছে? আবার বলি, সমদ্বিবাহু ত্রিভুজ মানে হইলো যেই ত্রিভুজের 2টা বাহু সমান আর বাকি বাহুটা অসমান, তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এখন এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমরা কিভাবে প্রমাণ করব যে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ কি না?
তো আমরা তো দুটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করা শিখে ফেলছি, আমরা কি পারবো না এই এবি এর মধ্যকার দূরত্ব বের করতে পারবো না? হ্যাঁ, এবি, এই যে এবির মান বের করতে পারবো না? তারপর এই যে এবি, তারপর কত বিসি, বিসির মানকে আমরা বের করতে পারবো না? আবার এসির মানকে আমরা বের করতে পারবো না? কোন সূত্র দিয়ে বের করব? এই যে এই সূত্র দিয়া। দেখো এবির কথা চিন্তা করো, এবি কি এই যে এ আর হলো বি, আর বিসি কি এই যে বি আর হলো সি, আর এসি কি এ আর হলো সি। তুমি এইগুলো নিয়ে নিয়ে তিনটা করে বিন্দু, এই যে এই সূত্র নিয়ে তুমি কি করবা? এবির মান বের করবা, বিসির মান বের করবা, এসির মান বের করবা। তারপরে তুমি দেখবা যে এইখানে বাহুর মান কি হইল। যদি তুমি দেখো যে যে কোনো দুইটা বাহু সমান, তাহলে তুমি বলবা যে এইটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলবা? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবির মান 10। আচ্ছা আমি দেখি, দাঁড়াও, একজনে বের করছো, আমি এখানে মানগুলো লিখে দিই। দেখো এবির মান হলো 10, এবির মান কত? 10। আর বিসির মান কত পাইছো? বিসির মান হলো √50। আর হ্যাঁ, এসির মান হলো √50। তো কি হবে? হ্যাঁ, এটা কি এক সমদ্বিবাহু, এই দুটো কি সমান? বুঝতে পারছো? আচ্ছা এখানে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো এইটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতে পারো যে √2 গুণ 25, তো 5√2, 5√2 লিখতে পারো, তাহলে এটা ভালো দেখা যায়। ঠিক আছে, এইভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নাই, এইভাবে লিখলেও কি হবে, কোনো প্রবলেম নাই। বাট তুমি যদি এটা লেখো তাহলে বেটার হয়। ঠিক আছে। আচ্ছা স্যার, আমাদের গ্রাফ যদি মাঝখানে আঁকতে হয় তাহলে খাতায় কিভাবে আঁকবো? মাঝখানে কেন আঁকবা গ্রাফ? তুমি মাঝখানে কেন আঁকবা? এই যে কথা আমি আঁকছি, তুমি কি করবা? গ্রাফে আইকা পাশে পিন মেরে দিবা। তুমি যেই পৃষ্ঠে অঙ্কটা করবা, তুমি কি করবা? গ্রাফের মধ্যে আঁকবা, তারপরে সাইডে পিন করে দিবা। তোমার তো আলাম গ্রাফ দিবে না, তোমার অর্ধেক অর্ধেক গ্রাফ দিবে। তো ওইটা আইকা জাস্ট ওইখানে পিন করে দিবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা তারপরে আসো 3 নম্বর অঙ্কটা দেখো। এইখানে সেম একটা জিনিস বলা হয়েছে যে এ বি সি একটা ত্রিভুজের শীর্ষত্রয়। এইগুলা কি? শীর্ষ। হ্যাঁ, এগুলা কি? শীর্ষ। এই যে একটা শীর্ষ, একটা শীর্ষ, শীর্ষ, এগুলা কি বলা হয়? শীর্ষবিন্দু বলে। কি বলে? শীর্ষবিন্দু বলা হয়। তো তোমাকে বলা হয়েছে যে এ বি সি একটা ত্রিভুজের শীর্ষত্রয়। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ তুমি কেমনে দেখাবা? তুমি এই তিনটার মধ্যে দেখবা যে এটা কি পিথাগোরাস মাইনে চলে কিনা। পিথাগোরাস যদি মেনে চলে তাহলে এটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। পিথাগোরাস মেনে চললে কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। পিথাগোরাস কেমনে হবে? যে এই যে এইরকম তুমি পাবা প্রতিভুজ স্কয়ার সমান বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার। তো তুমি যদি দেখো, আমি ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমি আস্তে আস্তে কথা বলতেছি, সুন্দর করে শুনো। তুমি যদি দেখো যে একটা বাহুর স্কয়ার করছো, আবার তুমি সেম ভাবে আরেকটা বাহুর স্কয়ার করছো, এই দুটা বাহুর স্কয়ার করার পরে যোগফল যদি আরেকটা বাহুর স্কয়ারের সমান হয়, তাহলে তুমি বলবা যে এইটা একটা সমকোণী ত্রিভুজ। এখন কিভাবে তুমি দেখবা? ট্রাই করে করে দেখবা, প্রত্যেকটার স্কয়ার করবা, করে দেখবা যে কোন দুটা যোগ করলে আরেকটার স্কয়ারের সমান হয়। তুমি স্কয়ার করে করে দেখবা যে কোন দুটাকে স্কয়ার করলে, কোন দুটাকে যোগ করলে অপরটার সমান হয়। বুঝতে পারছো? ধরো আমি সাপোজ এখানে এবিসির মান পাইলাম, এবির আমি স্কয়ার করে দিব, বিসির আমি স্কয়ার করে দিব, তারপর এসির আমি স্কয়ার করে দিব, তারপর একটা মান পাবো। এখন এই মানগুলা পাওয়ার পরে তুমি দেখবা যে কোন দুইটা যোগ করলে অপরটার সমান হইতেছে। বোঝা গেছে কথা? এই দুটার যোগ করলে এটা সমান হলে তাহলে কি হবে? এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তার মানে কনসেপ্ট কি ঠিক আছে? সমকোণী ত্রিভুজ হয়েছে। এটা গেল আমাদের ত্রিভুজের বিষয়টা গেল। আর সমবাহু ত্রিভুজ, ও আরেকটা জিনিস আছে, সেটা কি? পরিসীমা বের করতে বলবে তোমাকে। কি বলবে? পরিসীমা বের করো। কি বলবে? পরিসীমা বের করো। দেখো একটা জিনিস, শুধুমাত্র একটা সূত্র দিয়ে আমরা কতগুলো অঙ্ক করতেছি, একটু জাস্ট চিন্তা করো। একটা সূত্র আমরা শিখলাম, এটা দিয়ে আমরা কতগুলো অঙ্ক করতেছি। যে কোনো অঙ্ক আসলে তুমি পারবা। তো দেখো পরিসীমা বের করতে বললে তুমি কি করবা? পরিসীমা বের করতে বলে তুমি এই কি করবা? পরিসীমা আমরা কি জানি? ত্রিভুজের পরিসীমা হলো তিনটা বাহুর যোগফল, 1 2 3, এই তিনটা বাহু যোগ করে দিলেই হয়ে যাবে। তো এই যে তুমি পাইছো না, তোমাকে যদি বলতো এই 2 নম্বরে যে একটা ত্রিভুজের পরিসীমা বের করো, তো তুমি কি করতা? এইখানে জাস্ট এই যে এবির মান তুমি পাই গেছো, এবি যোগ বিসি যোগ এসি, জাস্ট এখানে যোগ করে দিবা 10 যোগ 5√2 যোগ 5√2। ক্যালকুলেটর চাপ দিবা, যা হবে তাই কি আনসার। ক্যালকুলেটর চাপ দেওয়ার পর যা আসবে তাই কি আনসার। এই যে পরিসীমা হয়ে গেল গা। বোঝা গেল? কি হইলো? পরিসীমা হইলো। আবার তোমরা বলতে পারে যে দেখাও যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? তিনটা বাহু আমাদের কি হবে? সমান হবে। তিনটা বাহু কি হবে? সমান হবে। বোঝা গেল কনসেপ্ট? কিছু না বুঝতে পারলে আমাকে জাস্ট কোশ্চেন করবা। তিনটা জিনিস
এই যে অধ্যায়টা সবই অনেক সহজ, এই অধ্যায়টা অনেক সহজ, জাস্ট আমার সাথে তুমি একটু পড়াশোনা করো, তোমাকে একদম আমি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি আনসার করতে পারবা, আমার সাথে একটু শিখো তাইলে হবে, প্রচুর সহজ। আচ্ছা, এটা বুঝতে পারলা, তোমাকে যে পরিসীমার কথা বলে এটা। এখন আসো আরেকটা কনসেপ্ট, সেটা হইলো তোমাকে বলবে, আচ্ছা এই যে চলে আসছি দেখো 7 আর 8 নাম্বার এই প্রশ্নগুলা কি বলছে, 7 আর 8 নাম্বার। তোমরা একটু বইটা খুলে দেখো, এই যদি তোমরা এখান থেকে প্রশ্ন ভালোভাবে বেবি বোঝা যাইতেছে না, তোমরা একটু বইটা খুলে দেখতে পারো 11.1, ঠিক আছে। আচ্ছা দেখো, এই আমরা ত্রিভুজের গণ্ডি পার হইলাম, এখন আমরা দেখবো হলো চতুর্ভুজ। চতুর্ভুজ দেখি, তোমাকে 7 নম্বর অঙ্কে তোমাকে কি বলছে যে তোমাকে কয়টা বিন্দু দিয়ে দিচ্ছে, 4টা বিন্দু। এ দিছে হইলো -50, বি দিছে হইলো 5,0, সি দিছে হইলো 5,5, ডি দিছে হইলো -5,5। এখন আসো আমরা এটাকে চিত্র অঙ্কন করি। এ হইলো -5 আর 0, 1 2 3 4 5 এই দিকে আর 0, মানে এই জায়গায় এই বিন্দুটা এই জায়গায়, এই বিন্দু এই জায়গায় -5 আর 0 বলছে। 0 মানে কি উপরের যাবে না নিচে যাবে না, এটা 0, ওয়াই এর মানে এখানে 0। তারপর বলছে বি এর মান 5,0, 1 2 3 4 5, এইটা হলো 5,0, এই যে। আচ্ছা, সির মান কি 5 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এইটা হলো আমাদের সি বিন্দু। আর ডি বিন্দু কি -5 5, -5 কোন দিকে 1 2 3 4 5, আর উপরে 1 2 3 4 5, এই যে এটা আমাদের ডি বিন্দু। তো এইখান থেকে আমরা কি ত্রিভুজটা পাইলাম, সরি কি কোন চতুর্ভুজটা পাইলাম আমরা, এই দেখো একটা চতুর্ভুজ পাইলাম, সেটা হলো এই যে এ বি সি ডি, এই যে এ বি সি ডি। এখন তোমাকে বলছে দেখাও যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এ বি সি ডি কি একটা আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু। তো আয়তক্ষেত্র কখন হবে, আমরা আয়তক্ষেত্র কি জানি, যে আমরা এখান থেকে কি করব, দেখো আমাদের কাজ হইলো আমরা ওই যে বা আমাদের এই সূত্র কেন কাজে লাগাবো, এখানে এই সূত্রটা কিভাবে কাজে লাগবে, এই যে মান বের করবা, দেখো এই যে এবির মান বের করবা, তারপরে ডিসির মান বের করবা, তারপরে এডির মান বের করবা, তারপরে বিসির মান বের করবা, ঠিক আছে। এখন তুমি যদি দেখো যে এবি আর সিডি সমান, এই যে এবি আর সিডি সমান, আবার তুমি যদি দেখো যে এডি আর বিসি সমান, তাহলে কি বলা যায়, আয়ত কি বলা যাবে, বলো আমাকে। এই যে বিপরীত বাহুদ্বয় যে সমান হইল, বিপরীত বাহুদ্বয় কি হয়েছে, সমান হয়েছে না, এইটা সমান হয়েছে, এটা সমান হয়েছে, তুমি কি করবা, এটা বের করবা, এটা বের করবা, এটা বের করবা, এটা বের করবা, তারপর দেখাবা যে এটা সমান, এটা সমান। তার মানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, এখন তুমি বলতে পারি যে সামান্তরিকে কিন্তু বিপরীত বাহুদ্বয় সমান, সামান্তরিকের ক্ষেত্রে কি বিপরীত বাহুদ্বয় সমান, কিন্তু সামান্তরিকের কিন্তু কর্ণ সমান না। দেখো আমি যে একটা সামান্তরিক অঙ্কন করি, সামান্তরিকে কিন্তু এই যে কর্ণ দুটো আমি আঁকলাম, এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ, এই কর্ণ দুটো কিন্তু সমান না। তো এটা কি আয়ত না সামান্তরিক, এটা বোঝার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি এসি আর বিডি বের করতে হবে। এই এসি বের করব আর হইলো বিডি বের করব। এখন এই এসি আর বিডি যদি সমান হয় তাহলে এটাকে আমরা কি বলবো, আয়ত। এসি আর বিডি যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, আয়ত বলবো। আর এসি আর বিডি যদি সমান না হয় তাহলে তাকে আমরা কি বলবো, সামান্তরিক। বোঝা গেল? দেখো এই 7 নাম্বারটা আর 8 নাম্বারটা একদম সেম টু সেম, 7 নাম্বার আর 8 নাম্বার কি একদম সেম টু সেম। 8 নাম্বার কি বলছে যে গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র সেইটা নির্ণয় করো। তো তুমি এখানে সেম ভাবে প্রথমে এবি বের করবা, সিডি বের করবা, এডি বের করবা, বিসি বের করবা, তারপরে তুমি দেখাবা যে এবি সিডি সমান, এডি বিসি সমান, আর এখানে যদি কর্ণ যদি সমান হয় তাহলে আয়ত, আর কর্ণ যদি সমান না হয় তাহলে কি সামান্তরিক। তো এই জিনিসগুলো বের করার পরে তুমি একটা জিনিস বলবা যে এখানে দেখা যায় যে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। আমার কথা মনোযোগ দিয়ে শুনো, এই দুটো জিনিস বের করার পর তুমি লিখবা এখানে দেখা যায় যে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, তাহলে এটি একটি সামান্তরিক অথবা আয়ত। এরপরে তুমি এই কর্ণ দুটো বের করবা, কর্ণ বের করার পরে যদি দেখো যে সমান হয়েছে তাহলে আয়ত, আর যদি সমান না হয়
তাহলে সামান্তরিক। কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার? আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাইছি, একটু আমাকে বলবা যে তোমরা কি কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা 6 নম্বর অঙ্কে তোমাকে গ্রাফ অঙ্কন করতে বলে নাই, আর যদি তোমাকে গ্রাফ অঙ্কন করতে বলে আমি একটু তোমাকে দেখাই। ধরো আচ্ছা গ্রাফ অঙ্কন, এটা তো বুঝতো তাই না, আমি মুছে দিব, এটা বুঝতে পারছো না, আমি গ্রাফ অঙ্কনে দেখাই দিচ্ছি, সমস্যা নাই, আমি গ্রাফ অঙ্কন দেখাই। দেখো এটা তো বুঝতে পারছো। আচ্ছা ওই 6 নম্বরে বলছো যে গ্রাফ অঙ্কন করতে বুঝাইছো তাই না, গ্রাফ কিভাবে অঙ্কন করবা। ঠিক আছে, গ্রাফে আছে হইলো, ধরো ওইটা তুমি বুঝতেছো না যে -2√3 আর √2√3 কিভাবে বসাবা। ঠিক আছে, এই যে ধরো তোমার কাছে গ্রাফ আছে, আর এটা ধরো আমাদের এই যে এই আমি দাগ দিয়ে দিয়েছি এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 এইভাবে আঁকলাম। এটা একটু ছোট বড় হয়ে গেছে, সমস্যা নাই, দাঁড়াও ঠিক করে দেই। আচ্ছা এবার ঠিক আছে না, এখানে একটু সমস্যা নাই এগুলা। আচ্ছা এখন আসো, এই যে 2√3, এটা ক্যালকুলেটর চাপ দাও তো কত আসে, 2√3 কত আসে, পয়েন্ট কত আসে বলো, 2√3 কত আসছে, পয়েন্ট 3.46 কি আসছে, 3.46 মানে কত, 3.5 বলা যায়, 3.5। তো তুমি কয় ঘর নিবা, 3 ঘর নিবা। এই দেখো কি বলছে, এটা হলো এই পাশে না, তার মানে এটা হলো মাইনাস, তার মানে এই দিক যাবে, কোন দিক যাবে, এই দিক যাবে, এই দিক। আচ্ছা আমি একটা শিখে দিই তাহলে বুঝতে পারবে এটা কি বলছে, ওয়াইয়ের মান মানে উপরের দিক যাবে, কোন দিক, উপরের দিক। তো এইভাবে হিসাব করো, 1 ঘর 2 ঘর 3 ঘর। এখন তোমার চোখের একটা মাপ আছে না, 3 বলছে আর 0.5 মানে আর অর্ধেক যাবে, 4 পুরোপুরি যাবে না। এই যে মাঝামাঝি বসাই দাও, এইটা হলো কি আমাদের বিন্দু, এইটা হবে কি আমাদের মাঝামাঝি বিন্দুটাই হবে কি পয়েন্ট। এই তোমার চোখের মাপ অনুযায়ী তুমি মাঝামাঝি একটা বিন্দুতে বসাই দিবা। আমার কথা বুঝতে পারছো, ক্লিয়ার? আর তুমি যদি 2 ঘর সমান 1 একক নাও তাহলে তো হয়ে গেল, অর্ধেক তো মাঝখানে বসাই দিলা। এরকম যদি পয়েন্ট আসে, মনে করো তোমার যদি এখানে এরকম আসতো, ধরো তোমার কাছে এখানে 5 না এসে এই জায়গায় আসলো হলো 7 আসলো, কত আসছে 7, 3.7। তার মানে তুমি কি করবা, 1 ঘর 2 ঘর 3 ঘর, এইটা করার পরে তুমি একটু বেশি করবা, যে এই যে 5 একটু বেশি, মানে এই যে একটু বেশি এই জায়গায় করবা। ঠিক আছে, এই জায়গায় 5 একটু কি করবা, বেশিতে নিয়ে দিবা। বোঝা গেছে কিভাবে বিন্দুগুলা বসাবা? ওই যে ভগ্নাংশ করলে কত হয়, ভগ্নাংশ করলে তুমি এটাও তো একটা ভগ্নাংশের মতো। ধরো তোমার কাছে যদি এরকম থাকে, যে কোনো ভগ্নাংশ থাকলে সেটা পয়েন্টে নিবা, যা থাকুক সেটা কি করবা, পয়েন্টে নিবা, এরকম করে কি করবা, পয়েন্টে নিবা। ভগ্নাংশ থাকুক বা রুট থাকুক, যাই থাকুক না কেন তুমি কি করবা, সেটারে ভগ্নাংশে রূপান্তর করবা, কি করবা, ভগ্নাংশে রূপান্তর করবা। আচ্ছা এরপরে আসো, তারপরে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো এই যে 9 নম্বর অঙ্কটা একটু দেখো। 9 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 9 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে, দেখো যে এ বি সি বিন্দুগুলার থেকে পি কমা এটা সবচেয়ে নিকটবর্তী কোনটা, দেখো আমি তো বলি, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, আর পি একটা দেওয়া আছে। তোমাকে বলছে যে কোনটা সবচেয়ে নিকটবর্তী আর কোনটা সবচেয়ে দূরবর্তী। তো তোমার কি করতে হবে, পি এ বের করবা, পিবি বের করবা, পিসি বের করবা, বের করে দেখবা যে কোনটার মান সব থেকে বড়, কোনটার মান সব থেকে বড়। যেটার মান সব থেকে বড় হবে ওইটা হবে দূরবর্তী, আর যেটার মান সব থেকে ছোট হবে ওইটা হবে নিকটবর্তী। বোঝা গেল? একদম সুন্দর কনসেপ্ট, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপরে আসো, আচ্ছা আরেকটা অঙ্ক আছে একটু দেখাই তোমাকে, সেটা হইলো আচ্ছা এই যে 4 নাম্বার আর 5 নাম্বারটা দেখো, 4 নাম্বার আর 5 নাম্বার। 4 নাম্বারে বলছে যে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজ গঠন করা যাবে কিনা। তো ত্রিভুজ গঠন করা যাবে কিনা একটু চিন্তা করে দেখবা, যে আমাদের ত্রিভুজ কিভাবে অঙ্কন করা যায়। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে অঙ্কন করা যায়, তুমি এইখানে বের করবা, এবি বের করবা, বিসি বের করবা, আর হলো এসি বের করবা, তিনটা বাহু বের করবা। তিনটা বাহু বের করার পরে তুমি দেখবা যে এটা দেখি ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা। ত্রিভুজ অঙ্কন করার শর্ত কি, যে ত্রিভুজের শর্ত দেখো, যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। এটা কি আমাদের কনসেপ্ট, যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। তো তুমি এইখান থেকে যে কোনো 2টা বাহুকে যোগ করে দেখবা,
যে যোগ করে করে দেখবা যে অপর বাহু থেকে বড় হয় কিনা, যদি হয় তাহলে কি আঁকা যাবে, আর যদি বড় না হয় তাহলে কি অঙ্কন করা যাবে না। আচ্ছা, তারপরে যে কনসেপ্ট সেটা হলো এই দেখো, তোমাকে আরেকটা কনসেপ্ট দিয়েছে, সেটা হলো যে 5 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। 5 নাম্বারটা, 5 নাম্বারটা খেয়াল করো যে 5 নাম্বারে কি বলছে। আচ্ছা, মূল বিন্দু থেকে মূল বিন্দু কি বলছিলাম, মূল বিন্দু এই যে মূল বিন্দু হইলো 0,0, এই মূল বিন্দু থেকে -5 এটা আর হইলো 5, এই দুটা বিন্দুর সমদূরবর্তী, কি বলছে সমদূরবর্তী। ধরো আমরা মূল বিন্দুকে ধরলাম হইলো ও, আর এটাকে ধরলাম আমরা এ, আর এটাকে ধরলাম আমরা বি, ঠিক আছে। তো আমরা কি বের করব, ও এ বের করব, আর হইলো ও বি বের করব। তোমাকে বলা হয়েছে মূল বিন্দু থেকে এই দুটো জিনিস সমদূরবর্তী, মূল বিন্দু থেকে এই যে মূল বিন্দু থেকে এইটা দূরত্ব যত, মূল বিন্দু থেকে এটার দূরত্ব তত, যদি এই দুটো দূরত্ব সমান হয় তাহলে তোমার কে এর মান নির্ণয় করতে বলছে। তো তুমি কি করবা, ও বি বের করবা, এখানে ও এ বের করবা আর ও বি বের করবা, এই দুটাকে লিখবা প্রশ্ন মতে, এই যে প্রশ্ন মতে ও এ সমান হলো ও বি। তো এখান থেকে কিছু একটা পাবা, সমান সমান দিয়ে এখান থেকে কিছু একটা পাবা, তারপরে ক্যালকুলেশন করে কে এর মানটা বের করে ফেলবা। পারবা না বলো, পারবা না? একদম ইজি। মূল বিন্দু থেকে তুমি, আমি দেখাই দিতে পারি, যেমন দেখো একটু শর্টকাটে তোমাদেরকে দেখাই দেই, এটা ও এ, তো এখান থেকে তুমি হিসাব করো, ও এ হইলো এটা কি হবে 25, এটা হবে কত 25। আচ্ছা, এটা এমনি থাক। আর আরেকটা বের করবো হলো ও এ ও বি, তো 0 মাইনাস হলো 5 স্কোয়ার, বা 5 মাইনাস 0 তুমি জেনেই দাও, কোনো সমস্যা নাই, প্লাস কে মাইনাস 0 স্কোয়ার, আগে করে লিখে ফেলছি না। আচ্ছা, তো প্রশ্ন মতে কি হবে, উভয় পক্ষে স্কোয়ার করে দাও, এই যে তাহলে কে স্কোয়ার সমান হলো 50 মাইনাস 25, 25, সুতরাং কে সমান হলো 5। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আয়তর কথা যদি তোমাকে বলে তাহলে কর্ণ বের করতে হবে। কর্ণ যদি সমান না হয় তাহলে তো আয়ত হবে না, যদি কর্ণ সমান হয় তাহলে আয়ত হবে, আর কর্ণ যদি সমান না হয় তাহলে সামান্তরিক হবে, বুঝছো? কর্ণ সমান হলে আয়ত হবে, আর কর্ণ সমান না হলে সামান্তরিক হবে। আচ্ছা, আর একটা অঙ্ক আছে, সমস্যা নাই, আমি আরেকটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা একটু বুঝাই দিতেছি, দেখো। আচ্ছা, এই দেখো 10 আর 11 নাম্বারটা দেখো, 11 নাম্বার সহজ আছে, 10 নাম্বার, 11 নাম্বার নতুন একটা কনসেপ্ট, এটা তো বুঝতে পারছো। 10 নাম্বার কনসেপ্টটা একটু ভালো করে দেখো, কি বলছে যে পি এক্স ওয়াই বিন্দু থেকে, ধরো এই যে একটা আমাদের রেখা, এটা একটু ভালো করে মনোযোগ দাও, এই যে এক্স ওয়াই, ঠিক আছে, পি এক্স ওয়াই একটা বিন্দু ধরো, আমি র্যান্ডমলি একটা বিন্দু ধরলাম, এই যে এটা হলো এক্স কমা ওয়াই, এটা হলো পি একটা বিন্দু আমি ধরলাম, র্যান্ডমলি আমি একটা বিন্দু ধরলাম, এটা হলো কি আমাদের পি এক্স ওয়াই বিন্দু। আচ্ছা দেখো, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, কি বলছে, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব,
আচ্ছা, কি হয়েছে যে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং Q32 বিন্দুর দূরত্ব সমান। এখানে একটু ভালোভাবে বুঝো, আমাদের একটা বিন্দু দেওয়া আছে, পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব একটা আর হলো কিউ বিন্দুর দূরত্ব একটা। তার মানে এইটা থেকে আমাদের একটা দূরত্ব হইলো ওয়াই অক্ষের, আবার পি এক্স ওয়াই থেকে আরেকটা দূরত্ব হইলো কি, ওই যে Q3,2, এই যে দুইটা দূরত্ব, তার মানে এইটা একটা আর হলো এইটা একটা। এখন আসো আমরা এইটা শিখবো যে এইটা থেকে ওয়াই অক্ষের দূরত্বটা আসলে কি। এই যে পি বিন্দু তোমার কাছে দেওয়া আছে, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা আসলে কি, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা আসলে কি। তো এই দিক তাকাও, পি বিন্দু লেখার জন্য আমাদের কেমনে আঁকতে হয়েছে কত, এই পি বিন্দুটা লেখার জন্য আমাদের কি করতে হয়েছে, এই যে এক্স এর মান এইদিকে আমাদের এক্স দেওয়া লাগছে, এক্স এতটুক, আর এইখান থেকে আবার উপর দিকে কি ওঠা লাগছে, ওয়াই ওঠা লাগছে। তো ওয়াই অক্ষ কোনটা, এইটা হলো আমাদের এক্স অক্ষ আর এইটা হলো কি আমাদের ওয়াই অক্ষ। এখন দেখো যে এই বিন্দু থেকে এই ওয়াই অক্ষের দূরত্বটা কি, এই যে এক্স, এটা বুঝছো, তাহলে পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি, এক্স। ঠিক আছে, কি দেখো পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি, এক্স। তো এই যে পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স, এই জিনিসটা অনেকে বুঝে না। আবার তোমাকে যদি বলা হইতো যে পি এক্স ওয়াই থেকে এক্স অক্ষের দূরত্ব কত, ওয়াই, এক্স অক্ষের দূরত্ব কত হবে, ওয়াই হবে। বোঝা গেছে কথা? আবার বলি, পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব, পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত, এটা হলো ওয়াই অক্ষ আমাদের, এই যে এটা কি ওয়াই অক্ষ, এই যে এটা কি আমাদের ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের দূরত্ব কি এইখান থেকে এই পর্যন্ত কি এক্স এর মান না, এই যে এটা সমান না, এটা কি এক্স। আবার তোমাকে যদি বলতো যে পি থেকে এক্স অক্ষের দূরত্ব, তাহলে আমাদের ওইটা তো পাইলাম কি এক্স, এই যে পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব হলো এক্স। আর তো এইখান থেকে কি এইটা, এই যে পি, এটা থেকে এটার দূরত্ব হলো এক্স আর এটার দূরত্ব হলো কিউ। তো এখন আসো আমরা এখন এটার দূরত্ব বের করি, পি কিউর দূরত্ব বের করি। পি কিউ কি হবে তাইলে, √(x-3) স্কোয়ার প্লাস y-2 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো তাহলে কি হবে দেখো, এটা সূত্র নাও, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হলো 9, ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস হলো 4। ঠিক আছে, আচ্ছা তো প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে হইলো দেখো কি বলছে, এটা থেকে ওয়াই এর দূরত্ব আর এটার দূরত্ব সমান। তার মানে এই যে দূরত্ব, এই দূরত্বটা আর হলো এই দূরত্বটা কি আমাদের সমান বলছে। তো প্রশ্ন মতে এই যে উপরে যে এক্স পাইছিলাম, এক্স সমান হলো এইটা, এই যে। তো এটা আচ্ছা, এই আরেকটা লাইন করা যায়, যেমন দেখো এক জায়গায় নিয়ে আসি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক জায়গায় নিয়ে আসি, আর এখান থেকে 6x মাইনাস হলো 6x আর মাইনাস হলো 4y, 9 আর 4 কত, 9 10 11 12 13 হয়, এই যে। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে কি হবে, এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13। তো এই রুট যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস হলো 13। তো উভয় পক্ষ থেকে কি এক্স এক্স বাদ দিয়ে দাও, তাহলে এই পাশে থাকে 0 আর এই পাশে থাকে হলো ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13। এটা এই জায়গায় প্রমাণ করতে বলছে, বা ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, করে দিলাম। তো এটা সবাই বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, আর এই যে কে কি বলতেছো যে 9 নাম্বারটা করে দিলে ভালো হয়, 9 নাম্বার করে দিব। তুমি এখান থেকে পি এ বের করবা, সরি এই পি এ বের করবা, পি বি বের করবা, পি সি বের করবা, তারপর দেখবা যে কোনটা সব থেকে বড়, ওইটা হলো সবচেয়ে দূরবর্তী, আর কোনটা সব থেকে ছোট, ওটা হলো নিকটবর্তী। ঠিক আছে, আচ্ছা এটা তো বুঝতে পারছো তাই না। এটা যদি বুঝতে পারো, লাস্টে আমাদের আর একটা কনসেপ্ট আছে, আর একটা কনসেপ্ট আছে, 5 মিনিট সময় দাও আমি কমপ্লিট করে দিতেছি। এই যে স্কোয়ার করছি, উভয় পক্ষে স্কোয়ার করছি, এটা এই যে উভয় পক্ষে স্কোয়ার করছি, এই রুট এই জায়গায় এনে স্কোয়ার করে দিছি, এই যে এই রুটটা এই জায়গায় এনে স্কোয়ার করে দিছি, দেখো না রুট উঠে গেছে এই পাশ থেকে। আর এটা হলো আমাদের এই যে সূত্র নিছি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার, এইটা এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একবার করে দিছি। ঠিক আছে, একবার করে দিছি।
আচ্ছা, তো লাস্ট কনসেপ্টটা দেখো, এটা সবাই বুঝতে পারছো না? লাস্ট কনসেপ্ট, তো এবিসি শীর্ষত্রয়। আচ্ছা, আমি এখানে আমরা নর্মালি একটা ত্রিভুজ অঙ্কন করি, এখানে গ্রাফ অঙ্কন করতে হবে না। 11 নম্বরটা দেখো, এটা শিখলে আরেকটা কনসেপ্ট শেখা হলো। এই দেখো এবিসি আমি অঙ্কন করলাম, এ বি আর হলো সি, এর মান কত? এইটা, বির মান হলো -4 2, সির মান হলো 2,5, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে বলছে যে ত্রিভুজটির মধ্যমা এডির মান নির্ণয় করতে বলছে। মধ্যমা এডি, মধ্যমা কি? এডি। তো মধ্যমা কি আমি শিখাইছিলাম আগের ক্লাসে, বা মধ্যমা না শিখলেও চলে। মধ্যমা হলো এই বিসি এর মধ্যবিন্দু, এই যে ডি, এই জায়গায় ডি, জাস্ট এই এডি যোগ করে দিবা। এই ডি কি? ডি হলো বিসি এর মধ্যবিন্দু। তো কোন একটা কিছুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়? কোন একটা কিছুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়? তো দেখো, আমি একটু এটার কথা বাদ দাও, তোমাকে আমি এইভাবে দিই। এটা মনে করো বি, আর এটা মনে করো সি, আর মধ্যবিন্দু মনে করো ডি, আর এটার স্থানাঙ্ক হলো তোমার -4 2, আর এটার স্থানাঙ্ক হলো 2,5। তো এটার এই ডি এর স্থানাঙ্ক কি হবে? সুতরাং ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক কি? দেখো কি করবা, এই দেখো ভালো করে চিন্তা করো, এই যে এক্স এর মান মানে দুইটা বের করতে হবে না, এক্স আর ওয়াই দুইটা বের করতে হবে না, এক্স আর ওয়াই। তো এক্স এর জন্য তুমি কি করবা? এক্স এর জন্য এই প্রথমটা আর এইটা যোগ করে দিবা। কি করলাম? এখানে দাগ দিবা, এই প্রথমটা আর পরেরটা যোগ করে দিবা, -4 + 2। আবার সেম ভাবে ওয়াই এর জন্য কি করবা? এইটা আর এইটা যোগ করে দিবা, 2 + 5। এই যে জাস্ট কি করবা? 2 দিয়ে ভাগ করে দিবা। কি করবা? 2 দিয়ে ভাগ করে দিবা। এই যে, তাহলে এটার স্থানাঙ্ক আমরা পাই গেলাম। কি পাইলাম এখান থেকে? দেখো উপরে পাইতেছে হলো তোমার -2, নিচে 2, আর 7, আর নিচে হলো 2। তো এখান থেকে থাকতেছিল -1,7/2। বুঝতে পারছো? ঠিক আছে, তো এটা আমরা করে দিলাম। তো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম? তো এ বিন্দু হলো এটা, ডি বিন্দু কি? ডি বিন্দু হলো পাইলাম হলো -1,7/2। আমি আবার বলতেছি ডি কিভাবে বাবা, মানে মেইন কথা হলো কোন একটা বিন্দুর মধ্যবিন্দু, কোন একটা কিছুর মধ্যবিন্দু তুমি কিভাবে পাবা? মধ্যবিন্দু হলো এই যে এই প্রথমটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দিবা, আর ওয়াই এর জন্য হলো পরেরটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দিবা। এখন তোমার কাজ কি? এই যে এডির মান বের করে ফেলবা। কি করবা? এই যে এডি বের করে ফেলবা। এডির সূত্র কি? এই যে এডি, এই সূত্র অ্যাপ্লাই করে এডির মান বের করে ফেলবা। তাই আমি দেখো বের করে দিতেছি এখানে। তো এই ডির মান কত পাইলাম আমরা? ডির মান পাইলাম হলো -1,7/2। তো এখান থেকে এডি বের করো, এইখানে করি। এডি সমান হবে √2 আর হলো 1, তার মানে -1 দিয়ে শুরু করি, -1 -2, -1 -2 a স্কয়ার প্লাস দিয়ে হইলো 7/2, মাইনাসে মাইনাস হলো প্লাস, এই +1। এটা কেমনে আসলে আমি কিন্তু বলতেছি, শোনো। এই যে একের আগে কি ছিল? একের আগে মাইনাস ছিল, আর সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে গা? এই যে প্লাস। এখানে আমি লাল কালি দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা, নাহলে আবার বুঝবা না কেমনে প্লাস আসলো। এই কনসেপ্ট কিন্তু শিখতে হবে, নাহলে এই মাইনাসে কিন্তু অনেকে ভুল করে। তারপরে দেখো এখান থেকে কি করা যাচ্ছে, নিচে জায়গা আছে, এখানে করে আঁকলাই। তো এখান থেকে কি আসতেছে যে এখানে আসলে -3, আর এইখানে আসে হইলো 2, আর উপরে হইলো 7 প্লাস হইলো 2। এই যে তারপরে কি আসবে? 9 যোগ হইলো 7 আর 2 কত? 9, 9/2, 9 9 হলো 81, আর নিচে হলো 4 হয়ে যায়। এটা ক্যালকুলেশন করো। এখন ক্যালকুলেশন করলে নিচে আসে হলো 4, আর হলো 4 9 36, আর প্লাস হইলো কত? 81। এটা করে নিও, বাকিটুক তোমরা করে ফেলবে, ঠিক আছে? তোমরা করো বাকিটুক। এখানে যোগ করলে কত হয়? 7 আর হইলো 11 আর হলো 4, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? √117 অ্যান্সার হবে লাস্টে। এই যে লাস্ট লাইনটা লিখে দেই, √117 ভাগ হলো কত? 2। বুঝতে পারছো? তো বলো, আজকে কিন্তু আমাদের 11.1 আমরা কমপ্লিট করে ফেললাম, সবগুলা কিন্তু করাই দিছি, ঠিক আছে? তো এটার নোট, এই যে 11.1 এর সবগুলোর নোট জমা দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।